হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। এর আগে আমরা কয়েকটি ভিডিও টিউটোরিয়ালে ইফ এলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব লজিক্যাল অপারেটর। তো আপনারা যদি এখানে একটু ওয়েবসাইটে আসেন, লজিক্যাল অপারেটর, আসলে লজিক্যাল অপারেটর কি? ইট ইউজ এ কম্পেয়ার ভ্যালু, অর্থাৎ এক বা একাধিক ভ্যালুর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এই লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। এই লজিক্যাল অপারেটর মূলত আমরা তিনটা ব্যবহার করতে পারি অপারেটর। এখানে হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এখানে হচ্ছে লজিক্যাল অর, এখানে আছে নট। তো আজকে আমি অর এবং অ্যান্ডের ব্যবহার দেখাবো, আর কোনো একটি ভিডিওতে আমি নট এর ব্যবহার দেখাবো। লজিক্যাল অ্যান্ডের কাজ আছে যখন আমাদের দুই পাশের কন্ডিশন, অর্থাৎ যতগুলো কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশন ট্রু হতে হবে, তাহলে আমাদের এই লজিক্যাল অ্যান্ডের ভিতরে অর্থাৎ অ্যান্ড ব্লকে ঢুকবে। আর এখানে যে অর আছে আমাদের অর অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অর। এখানে যতগুলো কন্ডিশন থাকবে, এই কন্ডিশনগুলোর মধ্যে যদি যে কোনো একটি আমাদের ট্রু হয়, তাহলে আমাদের ওয়ার অপারেটর কাজ করবে। চলেন আমরা প্র্যাকটিক্যালে গিয়ে আর একটু ভালো করে বুঝবো। তো এখানে যদি আপনারা দেখেন যে আমাদের অ্যান্ড অপারেটরের এর একটা এক্সাম্পল আছে এখানে, ইফ কন্ডিশন, এটা একটা কন্ডিশন 1, এখানে দেখছেন কন্ডিশন 2। অবশ্যই আমাদের এই কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 দুইটাই অবশ্যই সত্য হতে হবে, তাহলে আমাদের এই ইফ ব্লকে ঢুকবে। আর এখানে আপনারা দেখতেছেন যে কন্ডিশন ওয়ার্ডের এখানে আছে, অর্থাৎ আপনার কন্ডিশন 1, কন্ডিশন 2, এখানে যে দুইটা কন্ডিশন আছে, এই কন্ডিশনের মধ্যে যে কোনো একটি সত্য হলে আমাদের এই কন্ডিশনে ঢুকবে, অর্থাৎ অর কন্ডিশনে ঢুকবে। তো অবশ্যই এটা মনে রাখবেন যে অ্যান্ডের কাজ আছে কি, দুই পাশের কন্ডিশন সত্য হলে অ্যান্ড গুলোকে ঢুকবে, আর ওয়ারের কাজ হচ্ছে অর কন্ডিশনের কাজ। যতগুলো কন্ডিশন থাকবে না কেন, যদি যে কোনো একটি সত্য হয় তাহলে ওয়ার কন্ডিশনে ঢুকবে। আর এখানে মাস্ট বি মনে রাখতে হবে যে যতগুলো কন্ডিশন থাকবেই সবগুলো যেন ট্রু হয়, ট্রু না হলে কিন্তু আমাদের ইফ গুলোকে ঢুকবে না। চলেন আমরা প্র্যাকটিক্যালি গিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো আমি ইন্টেলিস আইডি ওপেন করলাম, তো আপনারা যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকে যদি আমরা অ্যান্ড এবং অর অপারেটর নিয়ে আলোচনা করব, তো এখানে একটা কন্ডিশন আমরা লিখতে পারি এইভাবে যে ইন্টিজার, এখানে লিখবো আমি var নাম্বার 1 ইকুয়াল 222, আর এখানে লিখবো নাম্বার 2 ইকুয়াল, ধরেন লিখলাম 222। দেখেন আমাদের দুইটা কন্ডিশন কিন্তু একই, এই নাম্বার দুইটা কিন্তু একই বা একটা যদি আমরা নিই, ঠিক আছে, যদি একটা কন্ডিশন নিয়ে আমরা কম্পেয়ার করতে পারি এভাবে যে ইফ, যদি আমাদের কন্ডিশনটা নাম্বার ওয়ান ইকুয়াল, যদি 22 মানে 222 হয়, অ্যান্ড যদি নাম্বার 1 ইকুয়াল, এখানে আমাদের আর একটা কন্ডিশন নিলে অনেক ভালো হবে, নাম্বার 2 নিব আমরা, এখানে নাম্বার টু নিব, এখানে নাম্বার 2 নিব, এখানে দিব 333। যদি নাম্বার 2, এখানে আপনার কন্ডিশন একটু বোঝার চেষ্টা করেন। ইফ যদি নাম্বার 1 ইকুয়াল এই 322, যদি এটার সাথে ম্যাচ হয় বা ইকুয়াল সমান হয়, এবং নাম্বার 2 ইকুয়াল যদি 333 হয়, তো এখানে কমেন্টে আমরা বলতে পারি এভাবে, দিস কন্ডিশন ইজ এ ট্রু। আমাদের ট্রু কেন দেখেন, এদিকে নাম্বার 1 ইকুয়াল, নাম্বার 1-এ আমাদের আছে 222, তিনটা 2, আবার আমরা দিলাম তিনটা 2, তার মানে আমাদের এই কন্ডিশনটা সত্য। এবং 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 নাম্বার 2 ইকুয়াল দেখতেছেন আপনারা, ইকুয়াল মানে দুইটা সাইন, দুইটা ইকুয়াল হচ্ছে আমাদের দুই পাশের কম্পেয়ারগুলোকে, মানে এই পাশের ভ্যালু এই পাশের ভ্যালুকে সমান হিসেবে রিটার্ন করে আর কি। তো নাম্বার 2 ইকুয়াল 333 কিন্তু দেখেন, তার মানে আমাদের একটা সত্য পুরো কন্ডিশন, তার মানে ইগুলোকে ঢুকবে। তো আমরা এখানে লিখতে পারি এভাবে, প্রিন্ট লিখবো দিস কন্ডিশন ইজ এ ট্রু, আমরা এভাবে বলতে পারি। আর এখানে আমাদের আর একটা এক্সাম্পল দেওয়া উচিত, তো এখানে আমরা এলস লিখতে পারি, এলস ইফ
যদি আমাদের এই কন্ডিশন এবং এই কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের এইগুলোকে ঢুকবে, অথবা 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 এখানে আমরা লিখতে পারি এভাবে নাম্বার ওয়ান ইকুয়াল 333। এটা কিন্তু আমাদের কন্ডিশন মিথ্যা হয়ে গেল। অর তো আমরা নাম্বার টু ইকুয়াল বলতে পারি 333। তো এখানে দেখেন, এখানে কিন্তু যে কোনো একটা কন্ডিশন সত্য হয়েছে। নাম্বার ওয়ান ইকুয়াল কিন্তু 333 না, এখানে নাম্বার টু ইকুয়াল 333। তার মানে আমাদের এইটা কন্ডিশন সত্য হয়েছে, কিন্তু এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে, মানে এটা ফলস হয়েছে, এটা আমাদের ট্রু হয়েছে। আমাদের কন্ডিশন ছিল কি, যদি আমাদের এই ওয়ার কন্ডিশনের কাজ হচ্ছে যদি দুই পাশের ভ্যালু যে কোনো একটি সত্য হয় তাহলে এই ব্লকে ঢুকবে। আর আমাদের এন্ডের কাজ ছিল কি, যদি আমাদের দুই পাশের কন্ডিশন সত্য হয় দেন তারপর কিন্তু আমাদের এইগুলোকে ঢুকবে। তো এখানে বলতে পারি দিস কন্ডিশন ফেল, PRINT প্রিন্ট, এখানে লিখব দিস কন্ডিশন ইজ এ ট্রু, মানে TRU ট্রু বলতে আমাদের এই কন্ডিশনে কিন্তু আসবে। এখানে যদি একটা কন্ডিশন সত্য আছে তার মানে এই কন্ডিশনও আসবে, এই কন্ডিশন আসবে। তো এখানে কিন্তু আমাদের এই কন্ডিশনে প্রথমে চলে আসবে, প্রথমে যখন থেকে দুইটা কন্ডিশন সত্য তখন এই কন্ডিশন চলে আসবে, আর কিন্তু আমাদের এটা কাজ করবে না। তো আমরা এখানে একটা কাজ করে একটা মিথ্যা বলে দিই, দেন তাহলে আমাদের এই সেকেন্ড কন্ডিশন চলে আসবে, তার মানে ট্রু। এখানে বলবো কি ওয়ার কন্ডিশন এখানে দিই ওয়ার কন্ডিশন, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে ওয়ার কন্ডিশন। তো এখন প্রোগ্রামটাকে রান করি। তো আপনারা দেখতেছেন দিস ওয়ার কন্ডিশন ইজ ট্রু। ট্রু হওয়ার কারণ আমাদের এই কন্ডিশনের কাজ হচ্ছে যে কোনো একটা সত্য হলে আমাদের রিটার্ন করবে, অর্থাৎ এই ব্লকে চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের যে কোনো একটা রিটার্ন করছি। তো আমরা এখানে একটা কাজ করি, এই 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 ইয়েটাকে ফলস করে দেয়, আমরা এটাকেও ফলস করে দিব, এটাকে আমরা ফলস করে দিব, ফলস, এটাকে আমরা 222 করে দিব। প্রোগ্রামটা উল্টাই দিলাম। এখন আমাদের দেখেন এখানে ইফ কন্ডিশন যদি এখানে 222, তার মানে এটা সত্য, আর এইটা কন্ডিশন হচ্ছে এটাও আমরা ট্রু করে দিই, দেন তাহলে কিন্তু আমাদের এবার কিন্তু আমাদের এই ব্লকে ঢুকবে, অর্থাৎ ইফ ব্লকে ঢুকবে। দিস অ্যান্ড কন্ডিশন ইজ ট্রু। তো আপনারা দেখতেছেন দিস অ্যান্ড কন্ডিশন ইজ ট্রু। তো আশা করি আপনারা অ্যান্ড এবং অরের কন্ডিশনটা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা নেক্সটে আস্তে আস্তে এই অ্যান্ড এবং অর দিয়ে প্রোগ্রাম করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।